হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমি ইউটিউব এবং ফেসবুক পেজে। আজকে তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে উচ্চতর গণিত এসএসসি লেভেলের ভেক্টর জ্যামিতির তৃতীয় পর্ব নিয়ে লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তোমরা খুব দ্রুত জয়েন করো। আমি এই ক্লাসটি খুব দ্রুত চেষ্টা করি বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার জন্য। তোমরা আমাকে জানিও। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকেই এই লাইভ সেশনে জয়েন করেছো। আমি তোমাদের সামনে আসার চেষ্টা করছি। আমি দেখিনি এই ক্লাসটি বিভিন্ন গ্রুপে যদি আমি শেয়ার করতে চাই, সেক্ষেত্রে তোমরা কন্টিনিউয়াসলি যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ম্যাথের ক্লাসগুলো দেখে থাকো। আজকে এসএসসি বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভেক্টর জ্যামিতি যে পর্ব 3, এই পর্ব 3-এ আমি কিছু প্রশ্ন লিখেছি। তোমরা যদি বোর্ডে দেখো, যে প্রশ্নগুলো যদি বলতে চাই যে এসএসসি লেভেলের জন্য কিন্তু আমাদের বেসিক কিছু প্রশ্ন, যে অবস্থান ভেক্টরের ধারণা যদি আমরা পেয়ে থাকি, কোনো একটি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কীভাবে পাবো, বা কোনো একটি ভেক্টরের সমান্তর ভেক্টর কীভাবে পাবো, বা আমরা যদি কোনো একটি নির্দিষ্ট রেখাংশকে আমরা কোনো একটি বিন্দুতে যদি অন্তর্বিভক্ত করি, সেক্ষেত্রে অবস্থান ভেক্টরের সাপেক্ষে আমাদের অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে আমাদের কী সূত্র আসতে পারে, বা বহির্বিভক্তকরণের ক্ষেত্রে আমাদের কী ধরনের সূত্র আসতে পারে, সেগুলো নিয়েই আমি একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বলতে চাই, তোমরা অলরেডি অনেকে জয়েন করেছো। আমি একটু সময় নিব। তার পূর্বে তোমরা যারা জয়েন করেছো অলরেডি, তারা ক্লাসটি দেখার পূর্বে আমি বোর্ডে যে পয়েন্টগুলো লিখেছি, এই পয়েন্টগুলো একটু দেখার চেষ্টা করো। আমি যারা জয়েন করেছো তাদের নাম মেনশন করব ইনশাল্লাহ। তোমরা অনেক কষ্ট করে এই দুপুরে আমার সাথে লাইভ সেশনে সংযুক্ত হয়েছো। আমি চেষ্টা করছি যে আমি একটু এই ক্লাসটি শেয়ার করে নিই। কয়েকটি গ্রুপে যদি আমি একটু শেয়ার করি, সেই ক্ষেত্রে অনেকের সুবিধা হবে এই ক্লাসটি দেখার জন্য। আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আমি আসব, সামনে আসি যদিও বা। তো একটু যদি দেখো যে ভেক্টরের যে তৃতীয় পর্ব, প্রথম পর্বে আমি ভেক্টরের ধারণা দিয়েছিলাম, দ্বিতীয় পর্বে অবস্থান ভেক্টর বা ভেক্টর যোগের ত্রিভুজবিধি আমি আলোচনা করেছিলাম। আজকে এই পর্ব 1 এবং 2, এই দুইটি পর্বের সমন্বয়ে আমি যদি বলতে চাই, পর্ব তৃতীয় যে কোনো বোর্ডের আমরা যদি প্রশ্ন সলিউশন করতে চাই, এমসিকিউ প্রশ্ন বা ক্রিয়েটিভ প্রশ্ন, সেই ক্ষেত্রে আমাদের যে বেসিক বিষয়গুলো থাকবে, সেই বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। অলরেডি আমি তোমরা যদি দেখো বোর্ডে লিখেছি, পেজ 278 পেজে তোমরা যদি দেখো, 278 পেজে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে দুইটি ভেক্টর যদি ধারক রেখায় একই অথবা সমান্তরাল হয়, তাহলে একটি ভেক্টরকে অপর একটি ভেক্টরের আমরা সংখ্যাগুণিতক আকারে প্রকাশ করতে পারবো, বা একটি ভেক্টরকে যদি অপর ভেক্টরের সংখ্যাগুণিতক আকারে প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে শর্ত থাকবে সেটি তোমাদের সামনে আমি আলোচনা করব। তো আমি চলে যাই তো মেন লাইভ সেশনে। বিশাল দাস স্যার কোন ক্লাসের? এটি অবশ্য তোমাদের কোনো ক্লাস উল্লেখ করি নাই। তোমাদের যদি এখন একটু সাইডে লিখে দিই, নবম দশম এসএসসি বা এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমার এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। কারণ আমি যদি বলতে চাই যে এবি রেখাংশ, আমি এটি সংক্ষেপে তোমাদের লেখার চেষ্টা করেছি, যে এবি একটি নির্দিষ্ট রেখাংশকে যদি সি বিন্দুতে m:n অনুপাতে আমরা অন্তর্বিভক্ত করি, সেই ক্ষেত্রে আমরা এ বি সি তিনটি বিন্দুর যদি অবস্থান ভেক্টর ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে সি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো এম ভেক্টর বি প্লাস এন ভেক্টর এ বাই এম প্লাস এন, যেখানে এম এন কিন্তু আমরা যদি বলি স্কেলার রাশি, এটি ভেক্টর রাশি না। সৈকত দাস মুগ্ধ, আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। সৈকত, তোমাকে ধন্যবাদ। এমডি হাবিবুর রহমান, হাউ আর ইউ? আমি ভালো আছি হাবিবুর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মূল্যবান দিনে, অর্থাৎ পবিত্র জুম্মার দিনে আমি তোমাদের মূল্যবান সময় নেওয়ার চেষ্টা করেছি। এমডি তানভীর রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি স্যার।
সবার কমেন্টসই মোটামুটি আমি পড়তে পারছি। আমি যদি এখন মেন ক্লাসটিতে যেতে চাই, সেই ক্ষেত্রে আমি কয়েকটি পয়েন্ট আজকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও অনুশীলনীর যে 16 খ নম্বর যে ম্যাথটি আছে, তোমরা দেখে থাকবে 16 খ এই ম্যাথটি বিভিন্ন টেস্ট পেপার বা সহায়ক বই কিন্তু অনেক বড় করে এই ম্যাথগুলো কিন্তু দেওয়া আছে। এই ম্যাথগুলো আমরা কিভাবে সহজ এবং সংক্ষিপ্তে, আচ্ছা শূন্য ভেক্টর একটু বুঝিয়ে দিবেন। অ্যাকচুয়ালি আমি পর্ব 2-এ কিন্তু শূন্য ভেক্টর বলেছিলাম যে কোনো ভেক্টরকে যদি আমরা বিপরীত দিকে আবার টার্ন করাই, অর্থাৎ যে কোনো ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের আমরা যোগ করলে কিন্তু আমরা শূন্য ভেক্টর পাবো, এবং শূন্য ভেক্টরকে অবশ্যই নিয়েছে আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার, সবাই সালাম, সেম টু ইউ। আচ্ছা স্যার কেমন আছেন? ফলিন বাড়ি, আচ্ছা ফলিন বড়ই, আমি জানি না বড়ই, আপনি কাইন্ডলি একটু যদি আপনি বাংলা নামটা বলেন তাহলে হয়তো আপনাকে হয়তো আমার কষ্ট দেওয়া হয়ে যায়, সঠিকভাবে আপনার নামটা হয়তো আমি উচ্চারণ করতে পারি না, বাংলাটা বলতে পারি না। স্যার মনসুর বেগ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমি এখন মূল পর্বে যদি যেতে চাই, তো মূল পর্বে আমি আলোচনা করার পূর্বে আমার যে বিষয়টি জানার দরকার আছে, যে আমরা এখানে লিখেছি যে এ মাইনাস বি ভেক্টরের সমান্তরাল ও আমরা বিপরীত ভেক্টর কীভাবে নির্ণয় করব, বা একজন আমার ফলোয়ার্স উনি বলেছে শূন্য ভেক্টর কীভাবে পাবো। আমরা যদি এ বি ভেক্টরকে যদি আমরা এভাবে যদি প্রকাশ করি, তাহলে এ বি এর বিপরীত ভেক্টরকে কী লিখবো বলো তো? এত এর আমরা বিপরীত ভেক্টরটা কীভাবে লিখতে পারি একটু খেয়াল করো। মনে করো এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বি দিকে আমার ভেক্টরটা যাচ্ছে, দিক নির্দেশক রেখাংশ, তাহলে এ বি ভেক্টর সমান আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। এখন এই ভেক্টরটা যদি আমাদের ধারক রেখা কিন্তু একই হতে হবে, ওকে, বিপরীত যদি ভেক্টর হয় সেই ক্ষেত্রে দেখো আমরা এটিকে বলতে পারবো বি এ, অর্থাৎ বি থেকে যখনই এতে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের মাইনাস ইউ হয়ে যাবে। তাহলে এ বি এর বিপরীত ভেক্টরকে আমরা এ বি সমান আমরা কি লিখতে পারবো বলতো? মাইনাস ইউ ভেক্টর লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমাকে একজন বলেছে শূন্য ভেক্টর কি, এটি আলোচনা করার উদ্দেশ্য আমি এই 3 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের সম্পূর্ণটা আছে দেখো, এ মাইনাস বি ভেক্টরটির সমান্তরাল ও বিপরীত ভেক্টর কি। তাহলে আমি এই প্রশ্নটির আনসার তৈরি করার জন্য দেখো এ বি একটি ভেক্টর আমি নিয়েছি, যেখানে এ কিন্তু আদিবিন্দু, বি কিন্তু প্রান্তবিন্দু, এবং এ বি ভেক্টরকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি। যখনই এটির আমি বিপরীতে আনতে চাবো, নিঃসন্দেহে সমান্তরাল বলতে কি, আমার এ থেকে বিতে গিয়েছে, আবার বি থেকে আমার এতে আসবে, সেই ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে আমরা ইউ ভেক্টর দিচ্ছি, কিন্তু বি এর ক্ষেত্রে কিন্তু আমরা কি হচ্ছে বলতো? বি মাইনাস এ, তার মানে মাইনাস ইউ দিচ্ছি। তাহলে এ মাইনাস বি ভেক্টরটি সমান্তরাল ও বিপরীত ভেক্টর কি হবে? এ যে কোনো একটি ভেক্টরের বিপরীত ভেক্টরটাই কিন্তু ওই ভেক্টরের সমান্তরাল ভেক্টর, কারণ এ থেকে বিতে যখন যাচ্ছে, আমাদের ধারক রেখার কথা যদি বলি, একই সরলরেখায় কিন্তু অবস্থান করছে এ বিন্দু বি বিন্দু, আবার বি থেকে যখন এতে আসবো তখন কিন্তু একই সরলরেখা হবে। লক্ষ্য করো এ থেকে বি আমি যদি শুধু ইউ দ্বারা প্রকাশ করে, আবার বি থেকে আসছে তখন মাইনাস ইউ, এখন এই বি একে যদি সরিয়ে নিই তাহলে আমার একবার এ থেকে বিতে যাচ্ছে এই অ্যারোটি, বি থেকে যখন এতে আসছে তখন এই অ্যারোটি হচ্ছে। তাহলে আমরা এই দুইটি ভেক্টরকে কীভাবে লিখতে পারবো? এ বি প্লাস বি এ, অর্থাৎ কোনো একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান অবশ্যই আমরা কি বলতে পারবো বলতো? ইউ ভেক্টর মাইনাস দেখো ইউ ভেক্টর, এটিকে আমরা শূন্য ভেক্টর বলতে পারবো। ওকে, তাহলে আমাদের এখন এই প্রশ্নটির আনসার যদি এভাবে তৈরি করতে চাই, যে সম্পূর্ণটাকে আমি তোমাদের যদি বলতে চাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটাকে সামহাও আমি এটিকে ইউ দ্বারা, সম্পূর্ণটাকে আমি ইউ ভেক্টর দ্বারা আমি প্রকাশ করলাম। আমি একটু দেখে নিই তোমাদের সবার কমেন্টস যদি পড়ি, সেক্ষেত্রে তোমরা অনেকটাই হয়তো খুশি হবে, বা আমিও নিজেও খুশি হব যে তোমাদের উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা, ওমর শ্রীপাদ স্যার লাইভ ক্লাস এর রুটিন, অ্যাকচুয়ালি আমি লাইভ ক্লাসের রুটিন কিন্তু তোমাদের আমি এই ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছি বা শেয়ার করেছি, আবার নতুনভাবে আমি দিব। আমি সপ্তাহে 4 দিনে তোমাদের ফেসবুক লাইভ ক্লাসে আসার চেষ্টা করছি। তাছাড়া আমি এর পরবর্তী লাইভ ক্লাস ইউটিউব লাইভ ক্লাসে আমি থাকার চেষ্টা করব। ফেসবুক লাইভ ক্লাস ছাড়াও এখন হয়তো আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব লাইভ ক্লাসে তোমরা পাবে।
এবং আজকে আজকে আমি সন্ধ্যা 7:30টার সময় আবার আমাদের স্কুল এই লাইভ সেশনে থাকার চেষ্টা করব 7:30 সন্ধ্যা। ওখানে আমি উচ্চতর গণিতের এমসিকিউ এর বোর্ড প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, মিনারুল কান্তি পল বলেছেন আমি বুঝেছি, অর্থাৎ আমি এই এ মাইনাস বি ভেক্টরটি আমি এটাকে ইউ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে ইউ বলতে কি আমি যদি বলি এ বিকে আমি ইউ ধরেছি, তাহলে এ বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কী হবে? মাইনাস ইউ হবে। তাহলে সম্পূর্ণ এ মাইনাস বি ভেক্টরটির সমান্তরাল ও বিপরীত ভেক্টর কত? তাহলে কোনো একটি ভেক্টরের বিপরীত ভেক্টর যেটি, ওই ভেক্টরের সমান্তরাল কিন্তু ভেক্টর একই, কারণ আমার এ থেকে বি তে একই সরলরেখা যাচ্ছে, আবার তো ব্যাকে আসছে কিন্তু বি থেকে এর দিকে। সুতরাং আব্দুর রফ সারফলে জান্নাতুল, আচ্ছা এমডি স্যার ইউটিউব ক্লাস কখন হবে? আমি সপ্তাহে 4 দিন তোমাদের এই ফেসবুক লাইভ ক্লাস আগে আমি তোমাদের একটি রুটিন দিয়েছি তৌহিদ একাডেমিতে। আমি তোমরা যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে কন্টিনিউয়াসলি যদি থাকো, কন্টিনিউয়াসলি থাকার কথা বলবো না, তৌহিদ একাডেমি ফেসবুক পেজে শিক্ষা সহায়ক যে কোনো একটি হয়তো সংবাদ বা বিজ্ঞপ্তি বা প্রেস ব্রিফিং আমি দেওয়ার চেষ্টা করি। তাছাড়া শিক্ষা সহায়ক যেগুলো আমাদের জীবনের সাথে অতপ্রত জড়িত এগুলো দেওয়ার চেষ্টা করি। আমি একটি রুটিন দিয়েছি। তানভীর তুমি বলেছো, আমি ইউটিউবের রুটিনটা আমি নতুনভাবে দিব, সপ্তাহে 4টা ক্লাস দিচ্ছি। তাছাড়াও আমি ইউটিউব লাইভ ক্লাস হয়তো আমার সময় সুযোগ মতো হয়তো আমি নিয়ে থাকি, সেটির হয়তো রুটিন আমি দিতে পারি না। তবে যদি আমি ইউটিউব লাইভ ক্লাসে যেতে চাই তার আগে হয়তো আমাকে একটু জানিয়ে দিলে তোমাদের সবার জন্য ভালো হবে। আচ্ছা, আমাদের স্কুলের ক্লাস তো ইউটিউবে না ফেসবুকে হবে স্যার? আমাদের স্কুল যে ক্লাসটি আমি নিব 7:30 এটি ফেসবুক লাইভে তোমরা পাবে। আমি এই ক্লাসের পরে এটার একটা পোস্ট আমি দিয়ে দিব আমাদের স্কুল পেজে। আমি এবং ফাহাদ স্যার আছি তোমাদের জন্য। তৌহিদ একাডেমিতে আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি, ফাহাদ স্যার ফাহাদ টিউটোরিয়ালে উনি ক্লাস নিচ্ছেন। অসুবিধা নাই, তোমাদের জন্যই আমরা আছি, আমাদের জন্য দোয়া করো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এ মাইনাস বিকে ইউ দ্বারা যদি প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি বলো তো? এ ভেক্টর মাইনাস দেখো বি ভেক্টরটির দেখো বিপরীত ভেক্টর বা সমান্তরাল ভেক্টর একই কথা হবে। বিপরীত ভেক্টর আমি যেহেতু আমি এ মাইনাস বিকে ইউ দ্বারা প্রকাশ করেছি, তাহলে এটিকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি বলো তো? মাইনাস ইউ। আর মাইনাস ইউ মানে কি বলো তো? তাহলে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের আগে, টোটালের আগে কিন্তু দেখো মাইনাস হয়ে যাবে, কারণ এ মাইনাস বি ভেক্টরটির বিপরীত ভেক্টর, তাই না? তাহলে এ মাইনাস বি ভেক্টরকে তো আমি মনে মনে ইউ দ্বারা প্রকাশ করেছি। দেখো এ মাইনাস বি সমান কত? ইউ ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, সম্পূর্ণটাকে আমি একটি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে ইউ ভেক্টরটির বিপরীত ভেক্টর মাইনাস ইউ। তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে আমাদের কি হবে? মাইনাস বি মাইনাস এ। এখন এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমি চেষ্টা করেছি যে তোমাদের বোর্ডের বিভিন্ন বোর্ড থেকে আমি প্রশ্নগুলো কালেক্ট করে আমি তোমাদের এই আনসার দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি এখন আমি একটু বলতে চাই, তোমরা একটু লক্ষ্য করো যে আমার কাছে একটি বোর্ডের প্রশ্ন আছে। যদি বোর্ডের প্রশ্নটা তোমাদের একটু দেখাতে চাই, তোমরা অনেকেই অনেকটাই ভয় পাও। তোমরা যদি কিছু না মনে করো তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি একটি প্রশ্নের আনসার তৈরি করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। যে চট্টগ্রাম বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2019-এ জাস্ট আমি যে ভেক্টরটি আলোচনা করলাম, এই ভেক্টরটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এই ভেক্টরটি দেখো আমি কি করেছি বলতো? মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে 2a মাইনাস বি, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো a মাইনাস 2b হলে এ বি কত হবে? তাহলে আমাদের এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে শুধুমাত্র ছোট এ দ্বারাই আমরা প্রকাশ করি না, আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টরকে বড় ভেক্টর সংযুক্ত করে কিন্তু আমরা এটি প্রকাশ করতে পারি। এটি কিন্তু আবার আমি বলছি রাজশাহী বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2019-এ কিন্তু এই প্রশ্নটি এসেছে। ওকে, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেখো এ মাইনাস 2b হলে এ বি কত হবে? তো আমি তোমাদের পর্ব 2-এ কিন্তু অলরেডি বলেছি যে পর্ব 2-এ কিন্তু অবস্থান ভেক্টরের ধারণাটা ক্লিয়ার করেছি। আজকে কিছু বেসিক বিষয় আছে, এই বেসিক বিষয়গুলো
একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের যদি এরকম বড় কোনো ভেক্টর থাকে সেই ভেক্টর বিপরীত ভেক্টর আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা কি আমার এই ম্যাথটি বুঝেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি পরবর্তী ম্যাথে ইনশাল্লাহ যাব। অসুবিধা নেই। স্যার ধারণাটা একটু বোঝা, স্যার ধারকটা একটু বোঝালে ভালো হয়। তোমরা যদি আমার এই ফেসবুক পেজের পর্ব 1-এ ক্লাসটি দেখো তাহলে ধারক রেখাটি বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ধারক রেখাটা যে অসীম যে রেখাটা হবে ওই রেখা থেকে যদি নতুন একটি ভেক্টর তৈরি করা হয়, যেমন আমার ধারক রেখা কিন্তু আমার মা, যদি বলি সৃষ্টিকর্তার পরে আমার মা, আমার মার থেকে কিন্তু আমার সৃষ্টি হয়েছে। এখন আমার মায়ের যদি আমরা যমজ দুইজন ভাই বোন হতাম তাহলে আমাদের অনেক বৈশিষ্ট্য কিন্তু একই রকম হতো। সেই ক্ষেত্রে ধারক রেখাটা অ্যাকচুয়ালি যে অসীমে একটি সরলরেখা চলবে, পি কিউ একটা অসীম সরলরেখা, এই অসীম সরলরেখা থেকে আমরা এখানে এবি একটি ভেক্টর নিচ্ছি। তাহলে এই যে এবি ভেক্টরের ধারক রেখা কিন্তু অ্যাকচুয়ালি পি কিউ, ধার করা থেকে ধারক রেখা, অর্থাৎ কোন একটা রেখা থেকে আমি আর একটা রেখা পাচ্ছি যেটা দিক নির্দেশক রেখাংশ, এই ভেক্টরটি কিন্তু আমাদের ওই ধারক রেখার কিন্তু একটা অংশ বিশেষ। ওকে, আচ্ছা সৈকত দাস, মুগ্ধ আবার বোঝালে স্যার ভালো হয়। কোনটা বোঝানোর কথা বলছে আমি জানি না। আচ্ছা তানভীর, তুমি আমাকে কি বলেছো সেটা আমি বুঝতে পারছি না। তানভীর বারবার খুব সম্ভবত তুমি বলছো ইউটিউবে লাইভ ক্লাস। আমি ইউটিউবে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলছি যে তোমাদের আমি এটির একটি রুটিন দিয়ে দিব। তানভীর অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছো। তানভীর আমি চেষ্টা করছি তোমার রিকোয়ারমেন্ট পূরণ করার। ওকে, তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি এই ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের ভেক্টর নিয়ে যে একটু ভয় থাকে, এই ভয় থাকার কথা না, থাকবেও না ইনশাল্লাহ। তোমরা অনেকেই শেয়ার করছো ক্লাসটি, তোমরা দ্রুত শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের, তোমাদের পরিচিত বিভিন্ন গ্রুপে, তাহলে এই ক্লাসটি সবাই পেয়ে যাবে। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের হয়তো যে উদ্দেশ্য নিয়ে আমি ক্লাসগুলো নিই তাদের জন্য আমার সুবিধা হবে। বুঝেছি স্যার। ওকে, এই প্রশ্নটির আনসার তোমরা অনেকেই বুঝেছো। এখন আসো, আমি এই যে কোনো ভেক্টর, দুইটি ভেক্টর থাকে, তার মূলবিন্দু আমরা যদি বলি তাহলে অবস্থান ভেক্টরের সাপেক্ষে আমরা যে কোনো দুইটি ভেক্টর এর মধ্যবিন্দু আমরা কীভাবে নির্ণয় করব, এই ক্লাসটি আমি কিন্তু লিখেছি নবম দশম বা এসএস বা এসএসসি লেভেলের জন্য। এখন আসো, আমি তোমাদের সামনে একটি পেজ আলোচনা করব। এই পেজটি তোমরা সবাই দেখো, 278 পেজে দেখো লেখা আছে। 278 পেজ খুব ভালো করে যদি দেখো। আচ্ছা, সুফিয়া খাতুন কি লিখেছো আমি জানি না তোমরা কি লিখছো। বুঝেছো? অনেকে বলেছো স্যার বুঝেছি। তাহলে এখন আসো, তোমাদের যদি বলি যে 278 পেজ, তোমরা যদি বইটি দেখো, তোমাদের বইটি আমি দেখানোর চেষ্টা করছি। হয়তো তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার একটু সময় নিয়ে ক্লাস নিচ্ছেন। আমি চেষ্টা করছি যে তোমাদের ক্লাসটি যদি সেইভাবে একটু উপকার আসে সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বইটি দেখো। এখানে দেখো এই পয়েন্টটি কিন্তু আমাদের উদাহরণ 3, 4, 5 বা আমাদের মেন বইয়ের যে ট্রাপিজিয়ামের সংক্রান্ত দুইটি ম্যাথ আছে, বা 3 নম্বর যে উদাহরণটি আছে যে দুইটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, সেটি কিন্তু এই বেসিক বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো ভেক্টরকে যখন আমরা পরম মান দ্বারা প্রকাশ করব তখন কিন্তু আর সেটি ভেক্টর থাকবে না। আর পরম মানের ধারণাটা যদি ক্লিয়ার থাকো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ বলা হয়েছে যদি বলা হয় যে এ বি সমান্তরাল সিডি হয়, অর্থাৎ আমি যদি এ বি একটি ভেক্টর রাশি বা পাই, এ বি সমান্তরাল, আমি এখানে সিডি নেওয়ার চেষ্টা করছি। দেখো নিঃসন্দেহে সিডিটা একটু ছোট। বলা হয়েছে এ বি সমান্তরাল সিডি, এবং যদি বলা হয় যে এ বি ভেক্টরটা আমাদের সিডি ভেক্টরের স্কেলার গুণিতক হলে, খেয়াল করো বলা হয়েছে যে তোমরা যদি 78 পেজটি একটু ভালো করে দেখো যে দুইটি ভেক্টরের ধারক রেখা যদি একই হয়, ধারক রেখাটা অ্যাকচুয়ালি তোমরা অনেকেই ক্লিয়ার বুঝতে পারো না, যার কারণে তোমাদের সমস্যা হয়। আমি যদি বলি যে এভাবে
যে পি কিউ একটি অসীম সরলরেখা চলছে, এই পি কিউ অসীম সরলরেখা থেকে আমরা এ বি একটা ভেক্টর নিয়েছি, দেখো এ বি একটি ভেক্টর নিয়েছি, আবার এই পি কিউ সরলরেখা থেকে সিডি একটি ভেক্টর নিয়েছি। অবশ্যই এ বি ভেক্টরটি পি কিউ এর সমান্তরাল, কারণ পি কিউ এর এ বি এর ধারক কিন্তু পি কিউ, আবার সিডি ভেক্টরটি দেখো আমাদের এই পি কিউ ভেক্টরের সমান্তরাল, সুতরাং সিডি এর ধারক কিন্তু একই। এখন আমরা আনুমানিকভাবে চিত্রে দেখতে পাচ্ছি যে এই এ বি ভেক্টর নিঃসন্দেহে সিডি ভেক্টর থেকে কিছু অংশ আমাদের বড় বা গুণিতক আকারে, যেখানে এই এমকে আমরা বলছি স্কেলার, অর্থাৎ সিডি এর সাথে যদি কোনো একটি অংশ অর্থাৎ সংখ্যা গুণিতক আকারে এখানে দেখাতে চাই, বলেছি এ বি সমান্তরাল সিডি এবং এ বি ভেক্টর যদি সিডি ভেক্টরের স্কেলার গুণিতক হয়, তাহলে এটিকে আমরা কীভাবে লিখতে পারবো বলো তো? আমরা যদি সমাধানের মতো দেখাতে চাই তাহলে এটাকে কি এভাবে লিখতে পারবো আমরা বলো তো? এ বি বাই দেখো সিডি, এ বি ভেক্টর বাই সিডি ভেক্টর। এখন ভেক্টরের ধারণা আরেকটু ক্লিয়ার হতে হলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, বা এই মুহূর্তে যারা ক্লাস দেখছেন তাদের বলবো যে পরম মানের ধারণা কিন্তু ইন্টারে বা যে কোনো ক্লাসেই কিন্তু আছে, অর্থাৎ যে কোনো সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার ধনাত্মক মানকেই কিন্তু আমরা পরম মান বলবো, আর পরম মানকে আমরা মডুলাস যেটি বলি, এই চিহ্নটাকে আমরা বলি দেখো পরম মান, অ্যাবসোলিউট ভ্যালু বলতে পারবো, বা এটিকে আমরা বলি মডুলাস, বা এটাকে আমরা বলবো অ্যাবসোলিউট ভ্যালু। ওকে, তো আমরা যদি এই পরম মানের মধ্যে -5 একটি স্কেলার বা যে কোনো একটা সংখ্যা নিই, এটি অবশ্যই +5 হবে। আমাদের এই পরম মানের মধ্যে যদি আমরা +5 বসাই, সেটিও অবশ্যই আমাদের এই +5 হবে। এটা বলার কারণ যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ভেক্টর সমান্তরাল এবং একটি ভেক্টর অপর একটি ভেক্টরে দেখো স্কেলার গুণিতক, অর্থাৎ এ বি ভেক্টরটার মান হয়তো একটু বড় ছিল, সিডি ভেক্টরের মান একটু ছোট, সেই ক্ষেত্রে আমরা এম সমান দেখো এ বি ভেক্টর বা সিডি ভেক্টর লিখতে পারছি। এটির ব্যাখ্যা কিন্তু আমি অ্যাকচুয়ালি এই যে পেজ আছে, পেজ 278 পেজের এই ব্যাখ্যাটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে এই ব্যাখ্যাটা খুবই ইম্পর্ট্যান্ট। ভেক্টর আমরা অনেকে মুখস্থ করি, সৃজনশীলের আনসার করতে গেলে হয়তো আমরা মুখস্থ করার কারণে প্রমাণে হয়তো কোনো একটি লাইনে যে আটকে পড়ি, কিন্তু ভেক্টরটাও যদি তোমরা জ্যামিতির মতো, জ্যামিতির ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভেক্টর জ্যামিতিটাই আমরা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব। জ্যামিতিতে শুধুমাত্র রেখাংশ বা রশ্মি বা রেখা দেয়া থাকে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে পার্থক্যটা শুধু দিক নির্দেশক রেখাংশ। ভেক্টরের ক্ষেত্রে দুইটি পয়েন্ট আসবে, যে আমাদের দিক থাকবে এবং একটি নির্দিষ্ট রেখা মানে মানও থাকবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু বলেছি ভেক্টর জ্যামিতি। এটি বলার কারণ যে এই যে 278 পেজের বেসিক যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু তোমরা উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5 এটিতে কিন্তু পাবে। তাছাড়াও আমি বলেছি অনুশীলনীতে 13 থেকে 16 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু এই 278 পেজের ধারণাটা যদি ভালোভাবে জানা থাকে, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের ভেক্টর নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটু দেখে নিই যে তোমরা এই মুহূর্তে কারা আসছো। সৈকত তলকদার, আব্দুর রফ স্যার ভেক্টর সম্পর্কিত বহু নির্বাচনে দিলে উপকৃত হব। আমি ভেক্টর নিয়ে ওভারঅল কিন্তু আলোচনা করছি। দেখো এটি কিন্তু একটা এমসিকিউ আলোচনা হয়ে গেছে। আমি এটি আলোচনা করে একটি বোর্ডের এমসিকিউ তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যে বোর্ডের প্রশ্নটা তোমরা যদি 2020 সালে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যাও, ওখানে আমি উচ্চতর গণিতের 2020 সালের 9টি শিক্ষা বোর্ডের এমসিকিউ কিন্তু আমি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে কিন্তু দিয়েছি, বা ওখান থেকে শেয়ার করে তোমরা যদি আমাদের স্কুলে যাও ওখানেও পাবে, অবশ্যই তোমরা এটি পাবে। তাছাড়া উচ্চতর গণিতের সৃজনশীল প্রশ্ন 2020 সালের সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি। আচ্ছা, আলতাফ হোসেন স্যার প্লিজ চ্যাপ্টার 9 নিয়ে লাইভে আসেন। আচ্ছা, চ্যাপ্টার 9 নিয়ে আমি আসবো, তোমাদের রিকোয়ারমেন্ট আমি পূরণ করার চেষ্টা করব। আমি সমান্তরাল ভেক্টর নির্ণয় করা হয়নি, এটাকে বলেছো মিনারুল ইসলাম, সমান্তরাল ভেক্টর B-A হবে, এটি করা হয়নি কেন জানে স্যার? জ্যামিতিটাই কঠিন লাগে। আচ্ছা, সমান্তরাল ভেক্টর নির্ণয় করা হয়নি। আচ্ছা, মিনারুল কান্তি পল, তুমি বলেছো সমান্তরাল ভেক্টর নির্ণয় করা হয় না, এটি তুমি তাহলে আমাকে একটু বলে বোঝাও, কারণ A-B সমান আমি তো ইউ দিয়েছি, আর A-B ভেক্টরের বিপরীত ভেক্টর নিঃসন্দেহে -ইউ হবে। তাহলে এটির আগেই আমরা এটার বিপরীত ভেক্টরটি কী হবে বলো, উল্টিয়ে দিব। আর সমান্তরাল না হলে তো হবে না, ধারক রেখা তো একই হতে হবে, তাই না? তাহলে তুমি হয়তো এটি কেন লিখেছো আমি জানি না।
যাই হোক, তোমরা অনেকেই লিখছো, দেখি আমি এটি বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে আসো এখন দেখো, তাহলে আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য দেখো আমি পরম মানটি আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমি স্কেলারকে যখনই আমি পরম মান দ্বারা আমি প্রকাশ করছি, দেখো একটু খেয়াল করো, যখনই স্কেলারকে আমরা পরম মান দ্বারা প্রকাশ করছি তখন কিন্তু সেটি আর স্কেলার থাকে না, সেটি কিন্তু আমাদের ভেক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি যেটি লিখতে পারবো, দেখো এম সমান দেখো এ বি বাই আমরা সিডি লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 278 পেজে দেখো এই পয়েন্টটি দেওয়া আছে এবং এম এর উপর শর্ত দেওয়া আছে। এখন দেখো এম কিন্তু যদি পজিটিভ হয়, এম এর মান যদি ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে আমি যদি এ বি ভেক্টরটিকে আমি 8 একক ধরি, তাহলে এই সিডি ভেক্টরটাকে যদি 4 একক ধরি, তাহলে আমাদের এখানে এম এর মান 2। তাহলে এম যদি পজিটিভ হয় তাহলে এ বি এবং সিডি সমমুখী হবে, অর্থাৎ এম যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ এখান থেকে দুইটা পয়েন্ট ওখানে লেখা আছে দেখো এম গ্রেটার দেন 0, তার মানে এটা স্কেলার হলে আমরা কি বলতে পারবো বলতো, এ বি ও সিডি দুইটি ভেক্টর কি হবে বলতো, এ বি এম গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমরা বলবো এ বি ভেক্টর ও সিডি ভেক্টর উভয়ই সমমুখী, উভয়ই আমরা বলবো একই দিকে যাবে, মানে পজিটিভ। কারণ এ বি ভেক্টরের মান যেমন বাড়বে আমাদের সিডি ভেক্টর বাড়বে। আবার যদি এম যদি 0 থেকে ছোট হয়, এম এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সি তো কি হচ্ছে বলো, বিপরীত দিকে আসছে, তার মানে সি কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখো কি হবে, এত হলে আমাদের কি আসবে বলো, এ বি ও আমরা বলতে পারবো দেখো সিডি উভয় পরস্পর আমরা বলতে পারবো ভেক্টর দ্বয় আমরা বলতে পারবো যে বিপরীতমুখী। এর আমরা বলবো দেখো পরস্পর বিপরীতমুখী, আমরা বলতে পারবো পরস্পর বিপরীতমুখী হবে প্রিয় শিক্ষার্থীরা। ওকে, এই দুইটা পয়েন্ট থেকে দেখো একটি পয়েন্ট আমাদের এই 278 পেজের এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার এই কথা বলবো, কারণ তুমি যত এমসিকিউ প্রমাণ আনসার করতে যাও না কেন, পরম মানের ধারণাটা থাকতে হবে। আবার তুমি যদি প্রমাণে যাও, যে দেখা যাচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ আমাদের তৃতীয় বাহুর অর্ধেকা সমান্তরাল যেখানে দেখছে, পোলেন বারে হোম রাইট। আচ্ছা স্যার ক্লিয়ার স্যার, আমি জ্যামিতিতে খুব কাছে। আচ্ছা ভেক্টর ম্যাথ এর চেয়ে তো জ্যামিতি তো অনেক সোজা না, ভেক্টর জ্যামিতি তো অবশ্যই সোজা, জ্যামিতিতে যারা অনেক সুন্দর পারবে তারা তো অবশ্যই। আচ্ছা তন্ময় হাসান রাফিন স্যার, আপনার পড়ানোর টাইমটা প্লিজ বলেন। আমি আমার পড়ানোর টাইমটা অ্যাকচুয়ালি ফেসবুক পেজে তোমাদের দিয়েছি, দেখবা যে সপ্তাহে আমার 4 দিন তোমাদের সাথে ফেসবুক লাইভে আসার কথা। বুধবারে দেখবে রাত 9টার সময়, বৃহস্পতিবার বিকেল আমি 3টার সময় দেওয়া আছে, আর শুক্রবারে দেওয়া আছে এই 3টার সময়, এবং শনিবারে তোমরা দেখবে যে শনিবারে খুব সম্ভবত রাত 9:30টার দিকে, মেবি আমাদের 8:30টার দিকে খুব সম্ভবত আমার একটি লাইভ সেশন আছে। খুব সম্ভবত এইটা আমি তোমাদের জানিয়ে দিব। তোমরা ক্লাসগুলো দেখো। স্যার ইউটিউব ক্লাস নেওয়ার, আচ্ছা আমি এর পরবর্তীতে স্যার ইউটিউবে লাইভ ক্লাস নেওয়ার আগে ফেসবুকে একটি পোস্ট দেন। আমি ইউটিউবে লাইভ ক্লাস নেওয়ার আগে অবশ্যই আমি ফেসবুকে আমি পোস্ট দিব। এখন আসো, আমি একটি ম্যাথ এই ধারণা নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে একটি ম্যাথ ক্লাস অর্থাৎ এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও আমি দেখো এখানে একটি প্রশ্ন লিখেছি, তাছাড়া অনুশীলনী 12-16 খ খুব সহজ পদ্ধতিতে এটি আমি প্রমাণ করার চেষ্টা করব, যেটি তোমরা যদি ইউটিউবে যাও তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে, ওখানে আমি এই প্রমাণটা দেখিয়ে দিয়েছি। তাছাড়া আমি চেষ্টা করব যে লাইভ ক্লাসে তোমাদের এই ক্লাসগুলো দেওয়ার। তো তোমরা কি আমি যে বোর্ডে লিখেছি অ্যাবসোলিউট ভ্যালু বা মডুলাস বা পরম মান, এটি কি বুঝেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি পরবর্তী একটি এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আমি একটু ব্র্যাকেট দিয়ে রাখি কোনগুলো একই টাইপের, তাহলে তোমরা একটু বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এই পয়েন্টগুলো কিন্তু এক জায়গায় করেছি। এখন আসো খুব গুরুত্বপূর্ণ একটি, সুইটি তালুকদার থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, অনেকে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তুমি একটা, আচ্ছা ঠিক আছে এমডি শওকত তালুকদার, ইট ইজ দ্য আইডি অফ মাই ফাদার। আচ্ছা ইটস ক্লিয়ার আশিক রানা, ওকে ওকে, তাহলে এখানে তোমরা এটি অবশ্যই বুঝেছো। এখন আসো তাহলে আমি একটি
বোর্ডের এমসিকিউ তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং আজকে যে ক্লাস আলোচনা করলাম যতটুকু এটা দিয়ে যে কোনো এমসিকিউ তোমরা সলিউশন দিতে পারবা, অর্থাৎ কোনো একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর কীভাবে বের করব, বা কোনো ভেক্টরের যদি আমাদের অবস্থান ভেক্টর দেয়া থাকে সেই ক্ষেত্রে এম সমান শূন্য আমি জানি না তোমরা কি স্যার আমি প্রথম জয়েন করলাম পড়ব জানি না কে লিখেশ্বর সৈকত স্যার, আচ্ছা ইয়েস স্যার। ইনফিনিটি আহমেদ এম সমান 0 হলে কি হবে? এম সমান যদি 0 হয়, এম সমান যদি 0 হয় তাহলে ভেক্টরটার মান তো অ্যাকচুয়ালি আমাদের 0 হয়ে যাবে। কারণ তোমাদের এখানে বলেছি যে একজন বলেছো যে এম সমান যদি 0 হয় তাহলে কি হবে, দেখো তো আমি যদি এখানে বলি এবি ভেক্টর সমান, আমি বলেছি লক্ষ্য করো এটা, এখন তুমি বলেছো যে এই দুইটা ছাড়াও আমার যদি এখানে ভেক্টর এম এর মান 0 হয় তাহলে কি হতে পারে বলো তো? কোনো একটি ভেক্টর মান যদি আমরা 0 বলি সেটি তো অ্যাকচুয়ালি 0 ভেক্টর হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কি হবে বলো তো? এবি মানেই কি বলো তো? 0 ভেক্টর। 0 ভেক্টর মানে আমাদের এ আর বি বিন্দুর মানে একটি বিন্দু ভেক্টর হয়ে যাবে। এম এর মান যদি 0 হয় সেটা একটি বিন্দু থাকবে, কোনো আমাদের দৈর্ঘ্য তৈরি হবে না, অর্থাৎ এ বি বলতে আমাদের যে মান 0, সুতরাং এ থেকে বি এবং বি থেকে এ এসে একটি পয়েন্টই থাকবে। তুমি কে লিখেছো এম এর মান যদি 0 হয়? আচ্ছা ঠিক আছে, আমি এটা আনসার দেওয়ার চেষ্টা করলাম। এখন আসো আর একটি প্রশ্নের আমি লেখার চেষ্টা করব। এই প্রশ্নটা লিখে দেখো, এটি ময়মনসিংহ বোর্ডে আসছে, এটি ময়মনসিংহ বোর্ড 2020-এ এসেছে যে এবি ভেক্টর এটির মান দেখো দেওয়া আছে এক্স হলে, একটু খেয়াল করো এবি ভেক্টরের মান এক্স দেওয়া আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবি ভেক্টরের মানটি একটু দেখো। এবি ভেক্টর সমান এক্স হলে আমাদের বলেছে 3 এবি ভেক্টর প্লাস 2 বিএ ভেক্টর। একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ আমি তোমাদের সামনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের বলা হয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে এটি দেখো, এত এর মান কত, ওকে এটি কিন্তু তোমাদের ময়মনসিংহ বোর্ড 2020-এ এসেছে এই এমসিকিউটা। আমাদের বলেছে এবি ভেক্টর সমান যদি এক্স হয়, পরম মান এখানে দেখো পরম মান দিয়েছে মানে এক্স, অর্থাৎ এটি একটি স্কেলার হয়ে গেছে। ওকে তখন আমাদের বলেছে দেখো 3 ইন্টু এবি প্লাস 2 ইন্টু বিএ প্লাস 2 এর মান কত। তোমরা এই প্রশ্নটা একটু দেখো, এবং এই প্রশ্নটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যেহেতু এসেছে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ছিল। তোমরা যদি নতুন আকারে দেখো এই প্রশ্নটি পারতে হলে অবশ্যই তোমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তোমরা একটু দেখে নাও। আচ্ছা সৈকত তালুকদার, আপনি তো মনে হয় ফাহাদ স্যারের ক্লাসগুলো করেন। আমি ফাহাদ স্যারের ক্লাসগুলো করে আমি জানি না তুমি কেন বলেছো। অ্যাকচুয়ালি আমাদের স্কুল, আমি এবং ফাহাদ স্যার এই আমাদের স্কুলের দুইজনে ওনারশিপ, দুইজনে একদম শুরু থেকে এই চ্যানেলটি চালাচ্ছে। আমাদের স্কুল ফেসবুক পেজ বা আমাদের স্কুল যে ইউটিউব চ্যানেল, সেটি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সহায়তায় আজকে আমরা অনেক দূর এগিয়েছি। কে সৈকত তালুকদার লিখেছো, আপনি তো মনে হয় ফাহাদ স্যারের ক্লাসগুলো করান। ফাহাদ স্যারের ক্লাসগুলো করান মানে আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চেয়েছো। তুমি বলে তোমাকে বললাম। আশিক রানা, আবার ক্লাস কবে? আমি আজকে ফার্স্ট জয়েন করলাম সুইটি তালুকদার। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা জয়েন করো। আমার দৃঢ় বিশ্বাস, আমি চেষ্টা করি তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার। ওকে তাহলে লক্ষ্য করো, একটি প্রশ্ন লিখেছি যেটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসেছে। শিক্ষা বোর্ডে এবি ভেক্টর সমান অর্থাৎ পরম মান সমান এক্স হলে আমাদের এইটির মান কীভাবে নির্ণয় করব। ওকে এটি একটি ম্যাথমেটিক্যাল টার্ম, তোমরা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা। বুঝতে পারলে অবশ্যই তোমাদের জন্য উপকার হবে। তাহলে আমি এই অংশটাকে কিভাবে লিখতে পারি, এটিকে নিঃসন্দেহে এভাবে লিখতে পারবো। কারণ একটু মনে করবে তোমরা পরম মানের একটি ব্যাপার, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। এটি কিন্তু ইন্টারমিডিয়েটের একটি ধারণা, খেয়াল করো। ওকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দেখো 3 এবি ভেক্টর, এটাকে আমি আলাদা আলাদাভাবে আমি দিয়ে দিতে পারবো 2 বিএ ভেক্টর, পরমান আমরা আলাদা দিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো একটু।
তাহলে আবার এখানে দেখো এটি স্কেলার, এটি ভেক্টর, তাহলে এটিকে আবার আমরা একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। দেখো এটা আমরা এইভাবে লিখতে পারবো +2 আমি লিখলাম এখানে, আর এখানে বি এ ভেক্টরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো প্লাস আমাদের 2 থাকলো। ওকে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা লিখেছি। তাহলে কোনো একটি সংখ্যার পরম মান মানে পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন এটি পজিটিভ হবে। আর এ বি ভেক্টরের পরম মানকে তারা এক্স দ্বারা প্রকাশ করেছে, +2 এর পরম মান বলতে 2 দিতে পারবো। আর বি এ মানে কি বলো? বি এ মানে নিঃসন্দেহে এ বি সমান যদি আমাদের এক্স হয় তাহলে আমরা বি এ সমান আমরা কি লিখতে পারবো বলো তো? বি এ সমান -x হবে, তাই না? কোনো একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো? তাহলে এটি মাইনাস হবে, একটু খেয়াল করো, এটি সমান মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারবো দেখো 3x - 2x প্লাস কিন্তু 2, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি দেখো x +2 হবে আমাদের আনসার। তোমরা কি এটি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানালে আমি একটু বুঝতে পারবো যে আমি তোমাদের শেখাতে পারছি। দেখো তাহলে এই প্রশ্নটির আনসার কিন্তু যদি দেখো ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। ওকে, আচ্ছা কমেন্টস করো না প্লিজ। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার, 1/x সৈকত দাস মুগ্ধ 1/x কে লিখেছো আমি জানি না। ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও, x+2 হবে আমাদের এই প্রশ্নটির উত্তর। ওকে, তাহলে x+2 হবে আমাদের এই প্রশ্নটির উত্তর। আমি এখানে লিখে করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ভেক্টরের আজকে পর্ব 3, ভেক্টরে আমি অনেকগুলো পর্ব দিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তাছাড়া এমসিকিউ সলিউশন অলরেডি আমি যে পর্ব 1, 2, 3 এই 3টি পর্ব যদি তোমরা ফেসবুক পেজে দেখো বা ইউটিউব চ্যানেলে আমার ভেক্টর দিয়ে আমার প্লেলিস্ট করা আছে, এখানে যদি তোমরা যাও সেই ক্ষেত্রে এই 3টি ক্লাস যদি তোমরা একটু দেখো ধৈর্য সহকারে, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো এখন ভেক্টরের এমসিকিউ অবশ্যই পারবে, আমার এই দৃঢ় বিশ্বাস আছে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই প্রমাণটি, এটি দেখো অন্তবিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের সূত্র আর বহিবিভক্তকরণের ক্ষেত্রে সূত্র আছে। তাছাড়াও তোমাদের অনুশীলনে 12, 16 খ নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। আর আমি বেশিক্ষণ থাকার হয়তো সময় নেই, তোমরা কন্টিনিউয়াসলি এই তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তোমরা এর পরবর্তীতে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো পাবে। আমি ইউটিউব চ্যানেলে ক্লাস নেওয়ার আগে আমি তোমাদের পোস্ট করব, তোমরা ওখান থেকে দেখে নিও। এবং তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হবে পরের লাইভ সেশনে। এবং সবসময় সুস্থ থেকে পড়াশোনা করো। এই প্রতিকূলতার পরিবেশে অর্থাৎ কোভিড-19 অর্থাৎ আমাদের যে করোনা পরিস্থিতিতে আছে, আমি চেষ্টা করছি তোমাদের সামনে বিভিন্ন ক্লাসগুলো দেওয়ার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। তোমরা আমার জন্য দোয়া করো, তোমরা ভালো থেকো, ভালো পড়াশোনা করো, সে প্রত্যাশায় এই আজকের এই লাইভ সেশনের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।